আসলে 56% কোটার মাধ্যমে যে বৈষম্যটা তৈরি করা হচ্ছে, 56% কোটার জন্য বাকি শুধু 44% সাধারণ শিক্ষার্থীরা চাকরিতে অথবা অন্যান্য জায়গায় সুযোগ পাচ্ছে। তো 56% যদি মুক্তিযোদ্ধার সন্তান অথবা কোটাধারীরাই নিয়ে যায়, আমরা বাকি 44% থাকি মাত্র। এই 44% দিয়ে আমরা কি করব? আমি প্রথম বর্ষের একজন শিক্ষার্থী, আমি 4 বছর পরে পড়ালেখা শেষ করে আসলে কি করব এটার কোনো নিশ্চয়তা নাই এই কোটার জন্য। একজন কোটাধারী যদি 80 নাম্বার পেয়ে ও চাকরি পায়, সেই জায়গায় 85 নাম্বার পেয়ে একজন সাধারণ শিক্ষার্থী চাকরি পায় না। কেন এই বৈষম্য? তার উপরে কোটাধারী যারা আছে তাদের সাক্ষাৎকারেও আপনারা হয়তো দেখেছেন, একজন বলতেছিল 70% যে কোটা, ওটা যাতে তাদেরকে প্রদান করা হয়। তো 70% প্রদান করা হলে ওকে জিজ্ঞেস করা হয়েছিল সাধারণদের জন্য কত পার্সেন্ট প্রদান করা প্রয়োজন, সে বলেছিল 50%। তাহলে আপনারাই বুঝে নেন যে তার শিক্ষার অবস্থা কোথায়, সে তার মেধার জায়গাটা কতটুক, সে আসলে কতটুক জানে। সে কোটা দিয়ে যে এ পর্যন্ত এসেছে সেটা অলরেডি প্রমাণ হয়ে গিয়েছে। সো আমরা চাই যে এই দেশটা শাসন করবে, এই দেশের আমলাতন্ত্র থাকবে মেধাবীদের হাতে। আমরা কোনো কোটাধারীর হাতে এই দেশের শাসনতন্ত্র যেতে দিতে পারি না, কারণ তারা মেধা দিয়ে কোনো কিছুই বিচার করে না, তারা মেধা দিয়ে কোনো কাজই করে না, তারা জাস্ট একটা অ্যাডভান্স সুযোগ সুবিধার দ্বারা ওই পজিশনটা দখল করে নেয়। আর আমরা কখনোই চাই না আমাদের দুমুঠো ভাতের জন্য যে চাকরিটা সেটা একজন কোটাধারী নিয়ে যাক।